রাজশাহীর নওহাটার নাম শুনলে এখন অনেকের মাথায় আসে একটা খাবার, কালাভুনা। এ এলাকার কালাভুনার সুনাম এতটাই ছড়িয়েছে যে রাজশাহী এসে সেটা না খেয়ে ফিরে যাওয়াটাই যেন একটা অসম্পূর্ণ ব্যাপার হয়ে যায়। আর সেই বিখ্যাত কালাভুনার খোঁজেই আজ এসেছি রিপন ভাইয়ের দোকানে। দোকানের সামনে বিশাল কড়াইয়ে চোখের সামনেই রান্না হচ্ছে কালাভুনা। আগুনের আছে, মাংস কষছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে মশলার ঘ্রাণ। পুরো রান্নাটাই চাইলে দাঁড়িয়ে দেখতে পারবেন। আর খেয়ে সত্যি বলতে বেশ অবাকই হয়েছি। নওহাটার কালাভুনার যে সুনাম শুনে এসেছিলাম তার সঙ্গে রিপন ভাইয়ের এই কালাভুনা বেশ মানানসই। তবে আজ এই দোকানে এসে কালাভুনার থেকেও বেশি ভালো লেগেছে অন্য একটা বিষয়। আমার সামনেই কয়েকজন অসহায় মানুষ দোকানে এলেন, তাদের ফিরিয়ে দেওয়া হলো না, কিংবা বাইরে দাঁড় করিয়ে হাতে কিছু ধরিয়ে দেওয়াও হলো না। আর 10 জন মানুষের মতো দোকানে বসিয়ে তাদের পেট ভরে খাবার খাওয়ালেন রিপন ভাইয়ের স্টাফেরা। একটা দোকানের পরিচিতি হয়তো তার ভালো খাবার দিয়েই তৈরি হয়, কিন্তু মানুষের মনে জায়গা করে নেয় এমন মানবিক কাজগুলোই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি রাজশাহীর নওহাটায় রিপন হোটেলের সামনে। বর্তমানে রাজশাহীতে আসলে অন্যান্য বিখ্যাত দোকানের পাশাপাশি রিপন হোটেলের নাম কিন্তু সবচেয়ে জোরে সোরে শোনা যায়। আর ঠিক আমার সামনেই অলরেডি একটা রান্না হয়ে নেমেছে, আমি সেটা দেখেছি, এবং আর একটা কিন্তু চলছে। আর আমাদের মোস্তফা ভাই, না? জি, মোস্তফা ভাই কিন্তু মানে এই গরমে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টের কাজ, এবং উনি একের পর এক রান্না করছে। ভাই, একটা বড় পিস দেখলাম, এটা একটু দেখান না। এই যে এটা কি, এই দেখেন, এই পিসের সাইজ দেখেন, এক সাইজে মনে হচ্ছে হাফ কেজি। মানে এটা ফুসফুস তো, এটা আলাদা বিক্রি হবে, মানে পিস হিসেবে এটা সেল হবে না, এটা আমাদের কষাই আছে, মানে যার কাছ থেকে আমরা গরু নেই, শুনি সে খাবে তাদের জন্য। ও আচ্ছা, এটা আমাদের না, দিয়েছে অ্যাকচুয়ালি শুধু কাস্টমার চাই আমরা এই আজকে যদি কষাইকে ফাঁকি দিয়ে আমি খেয়ে ফেলতে পারি, ব্যাপারটা খারাপ হয় না। বাট দেখেন, রাজশাহীতে আসবেন, রাজশাহীর কালচার জানবেন, রাজশাহী শহর ঘুরবেন, আপনার মাথায় যতই সে আম আসুক, পদ্মা নদী আসুক, রাজশাহী ইউনিভার্সিটি আসুক, বা সিল্কের কথায় আসুক, একটা জিনিস তার সাথে অবশ্যই আসবে, সেটা হচ্ছে রাজশাহীর গরুর মাংসের কালাভুনা। যদিও চট্টগ্রামে এটা হয়, কিন্তু বিখ্যাতের কথা যদি বলেন, আমি বলবো চট্টগ্রামের থেকে এখানে বিখ্যাত বেশি। রাজশাহীর এমন কোনো হাট নাই, এমন কোনো জায়গা নাই যেখানে গেলে আপনি কালাভুনা খুঁজে পাবেন না। আর রাজশাহীতে আসবেন, খাবার খাবেন, কালাভুনা খাবেন না, এটা একটু ব্যালেন্স হবে না, অবশ্যই খেতে হবে। তো আমরা আজকে রিপন ভাইয়ের হোটেলে খাবো। সকালের নাস্তা হবে কালাভুনা আর ভাত দিয়ে ভরপেট। মোস্তফা ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যালাউ করার জন্য। কালাভুনার নাম শুনলেই আমাদের মাথায় প্রথম হয়তো চট্টগ্রামের কথাই আসে, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা খাবার যখন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়, তখন সেখানে গিয়ে সে এলাকার মানুষের স্বাদ, রান্নার ধরন আর পছন্দের সঙ্গে মিশে তার নতুন একটা রূপও তৈরি হতে পারে। নওহাটা কালাভুনার ক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা অনেকটা তেমন। এখানে কালাভুনা এখন শুধুই বাইরের কোন অঞ্চলে একটি খাবার হিসেবে একদমই নেই। নওহাটার মানুষের কাছে এই খাবারটা এতটাই জনপ্রিয় হয়েছে যে ধীরে ধীরে এলাকার খাবার হিসেবেই পরিচিতি পেয়েছে। আর সত্যি বলতে রান্নার ধরন এবং স্বাদ আসলেই তো অনেক আলাদা। আর সেই কারণেই নওহাটায় আসার আগে আমার একটা কৌতূহল ছিল, এত সুনাম কেন? কালাভুনা তো দেশে অনেক জায়গাতেই পাওয়া যায়, তাহলে নওহাটার কালাভুনায় এমন কি আছে? রাজশাহী শুধু নওহাটা না, সিটি হাট বলেন বা রাজশাহীর আনাচে কানাচে আপনি যেখানে খাবারের দোকান দেখবেন, প্রত্যেকটা জায়গায় এই ধরনের কালাভুনার যে প্রচলন এবং যে পরিচিতি, সেটা আসলে বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। আজকে নওহাটায় হাটবার, যার কারণে এত মানুষ চোখে পড়ছে, কিন্তু যেদিন হাটবার থাকে না, নর্মাল সময়েও শুধুমাত্র কালাভুনা খাওয়ার জন্য এখানে লোকের ভিড় হয়। এখন যেরকম মানুষজন দেখছেন, এত ভিড় না থাকলেও এই কালাভুনার এরিয়াতে এখানে যে দোকানগুলো আছে, এই জায়গাগুলোতে বেশ মানুষ আসে, আমার নিজে চোখে দেখা, এবং তারা শুধু এখানে খায়, বন্ধুবান্ধব মিলে আড্ডা দেয় এবং চলে যায়। চলেন, ভেতরের পরিস্থিতি হচ্ছে, এখন বাজে হচ্ছে সকাল 9:30। অলরেডি দেখেন এই যে কাকারা বসে খাচ্ছে, আরও কিছু ভাই ছিল, তাদেরও খাওয়া শেষ। আর এই হচ্ছে আমাদের রিপন ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? রিপন ভাইয়ের এখানে মাল মশলা তো যা আনা হয়েছিল মোটামুটি শেষের দিকে মনে হচ্ছে। মানে ওইদিকে তো রান্না হচ্ছে দেখলাম, বড় বড় বাট এটা থেকে মনে হয় ভাই এইমাত্র যারা খাচ্ছে এদেরকে সার্ভ করছিল, এটা শেষের দিকে। বাট পাশেই আবার দেখেন এখানে কিন্তু আরো 2টা ভুনা চলছে, এই একটা এবং ওই একটা। তার মানে হচ্ছে এখানে 1 2 3 কড়াই, ওইখানে একদম ভর্তি এক কড়াই, তার পাশের কড়াই বললো ভাই 5 মিনিটের ভিতরে ওইটাতেও মাংস চড়বে। এখন সকাল বাজে 10টাও বাজে নাই, অলরেডি মনে হয় কত কেজি হবে তাতে? ওইখানে তো মনে হয় 40 কেজির মতো আছে দেখলাম। হচ্ছে রাজশাহী নওহাটা। আপনার রাজশাহী এয়ারপোর্ট থেকে 1.5 কিলোমিটার উত্তরে নওহাটা হাট বললেই আপনার যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে। সপ্তাহে 7 দিনে সিটি হাটে সপ্তাহে 2 দিন থাকে, রবিবার বুধবার আমাদের স্টাফ থাকে ওখানে। সকাল 9টার পর থেকে আপনার সার্ভিস চালু হয়, রাত 11টা পর্যন্ত চলে। আমার কাস্টমার আমাকে খুবই ভালোবাসে, আমার রিপিট কাস্টমার বেশি হয়। হ্যাঁ, মানে আমার বান্দা কাস্টমার খুব বেশি।
এই জন্য আল্লাহর রহমতে বেচাকেনা ভালো হয় ইনশাল্লাহ। মানে আমাদের মশলা এমন মশলা যে এখানে কোনো এফেক্টের কোনো সিস্টেম নাই। আর আপনার বাসায় যে ঘরোয়া মশলাটা ব্যবহার করা হয় সেটাই, মানে জিরা, গরম মশলা, আদা রসুন, এলাচ এগুলা ছাড়া, দারচিনি এগুলো ছাড়া, আর আদা রসুন এগুলো ছাড়া কোনো ব্যতীত আর অন্য আদার্স কিছু আর ওখানে অ্যাড হয় না। আমার এখানে সব সময় চলে যেটা পপুলার সব থেকে বেশি আপনার রেগুলার প্যাকেজ, ওটা 180 টাকা, সিঙ্গেল প্যাকেজ 120 আপনার। তারপর স্পেশাল আছে আপনার 10 পিস, ওটা 360। মানে আমাদের এখানে কম রাখতে পারি না এই জন্যই যে আমরা 10 পিস মাংস দেবো, তার মধ্যে 1 পিসও কাস্টমার ফেলে দেবে না, এমন দেবো না। রিপন ভাইয়ের দোকানের একটা জিনিস শুরুতে আমার ভালো লেগেছে, এখানে রান্নাঘরকে খুব একটা লুকিয়ে রাখার চেষ্টা একদমই নেই। দোকানের সামনেই রান্না হচ্ছে, চাইলে দাঁড়িয়ে দেখতে পারবেন। নহাটার বেশিরভাগ দোকানেই এভাবেই রান্না হয়। আমি খাবারের দোকানের এই ব্যাপারটা খুবই পছন্দ করি, কারণ আপনি যে খাবারটা কিছুক্ষণ পরে খাবেন সেটা কিভাবে রান্না হচ্ছে চোখের সামনে দেখতে পারার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। কড়াইয়ের পাশে দাঁড়ালে মাংসের সঙ্গে মশলার যে ঘ্রাণটা নাকে এসে লাগে, তখন কিন্তু ক্ষুধা আরো বেড়ে যায়। আমরা প্রথমে আপনার পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ দেওয়ার পরে লবণ, মরিচ, মানে মরিচটা পরে দিই, আমরা একটু কষাই নিই, দিয়ে আপনার একটু কষানোর পরে আমরা দিয়ে দিই মাংস, দিয়ে মাংসটা একটু কষায় আনার পরে হলুদ মরিচ দিয়ে দেবো। তারপরে আপনার যখন কালারটা আসবে তখন আমরা কালাভুনার যে মশলাটা, জিরা গরম মশলা দিব। পুরো প্রসেস 1 ঘন্টা লাগে, মানে প্রথম থেকে, মানে একটা মাংস রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টা লাগে। এখান থেকে আপনার লাল ভুনা হবে, লাল ভুনা থেকে উঠায় নিয়ে যায় কালা ভুনা হবে, মানে আরও 3-4টা কড়াই উঠবে। মিষ্টি কুমড়াটা আসলে আমরা অতিরিক্ত দিই না, হালকা দিই, সেটা হচ্ছে আপনার ঝোলটা গাঢ় হয়। হ্যাঁ, মানে পাতলা হয় না, খালি পেঁয়াজ দিয়ে রান্না করলে ঝোলটা পাতলা হবে, এর জন্য আমরা হালকা করে মিষ্টি কুমড়া দিই। হ্যাঁ, আমরা ঝাল মরিচ মানে একটু কম করেই দিই। এটা হচ্ছে আপনার কষাই দিয়েছে খাওয়ার জন্য ফিসকে, এটা খাবে। হ্যাঁ, আমি রান্না করি, এই যে আমার ছোট ভাই আছে, আরো 3 জন আছে। হ্যাঁ, মোট আমরা 4 জন আছি। আর আমার এই দোকানে থাকা হচ্ছে প্রায় 22-23 বছর। আমার 28 বছর চলছে। আমি যখন আমার 8-7 বছর তখন আমি এই দোকানে এসেছি। হ্যাঁ, এখানেই শিখেছি, এখানেই আছি। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ টিকে, কারণ আমাদের ব্যবসাটাই এটা। মানে আমরা কোনো কাজ শিখিনি তো যে অন্য কাজ করব, আমাদের কর্মটাই এটা, মামা শিখাইছে আমাদেরকে, এই কর্মটাই আমরা করি। না আসলে অ্যাকচুয়ালি খারাপ লাগে না, যেহেতু লেখাপড়া করিনি, খারাপ লাগার তো প্রশ্ন ওঠে না। ওনাদের বাকি মশলা যাওয়ার আগে এই যে কাঁচামরিচ চলে গেল একটু, ওনারা কাঁচামরিচের পরিমাণ মোটামুটি লেভেলে দেয়, বেশি ঝাল যাতে না হয়, আবার একেবারেও ঝাল হবে না এমনও না, কারণ গুঁড়া মশলা তো যাচ্ছে। আমাদের মশলা এটা কি ভাই? এটা মিক্স মশলা, গরম মশলা, দারচিনি, এলাচ, মানে যা যা আছে মশলা এটার মধ্যে আছে। আপনারা ওই কালো মশলাটা দেন না? হ্যাঁ, কালোটা আছে, ওইটা হচ্ছে হয়ে যাওয়ার পর এটা হচ্ছে এই যে, এটা ও, হচ্ছে এই যে জিরে এবং ধনে আছে। জিরে আর ধনে পাতা আর হ্যাঁ। ধনের গুঁড়া আর কি। হ্যাঁ, ধনের গুঁড়া আমরা বেলেন না, এটা হচ্ছে সেই রাজশাহীর কালাভুনার সিগনেচার মশলা। এটাই আমাদের মশলা। এটা মোটামুটি দিলেই মাংসের একটা কালার চলে আসে, তারপরে এখান থেকে ওইখানে গিয়ে আবার ভাজা ভাজা হয়। এটাই স্পেশালিটি এখানকার। ভাই সবাই খাচ্ছে ভাত দিয়ে, আপনি খিচুড়ি কোথায় পেলেন? খিচুড়িও আছে। আর এই যে দেখেন আমাদের আরো 2 জন ভাই বসছে। ভাই এটা কয় টাকার প্যাকেজ নিলেন আপনারা? 150 টাকা। 150 টাকার প্যাকেজ। আপনারা কোত্থেকে আসছেন? নহাটার? আমরা গুরইল মোহনপুর থেকে। হাটের কাজে না এমনি ঘুরতে? হাটের কাছে। কি কাজে? পটল নিয়ে আসছি। বিক্রি হয়েছে? কত করে মন গেছে পটল আজকে? 1550। ভালো না খারাপ? আমি তো এগুলোর দাম বুঝি না। ভালো। 1550 ভালো দাম পাইছেন? যাক, এই প্রথম আমি গ্রামগঞ্জে এসে যারা ব্যবসা বা কৃষিকাজের সাথে জড়িত এদের মুখে শুনলাম যে দাম ভালো পাইছে। সবাই বলে দাম খারাপ পাইছে। ভালো ভাই, না পটলের বাজার ভালো তো ভাই। ভালো না? বাজার যেহেতু ভালো গেছে তাহলে কালাভুনা একটা মারাই যায়। ঠিক আছে। সেই আগের সময় যেভাবে মানুষ খাইতো, আমরা 2 জনই চর্বিওয়ালা মাংস পছন্দ করি। আমাদেরকে দিয়েন চর্বিওয়ালা মাংস। কি কাকি, আর হচ্ছে ওই যে ভালো আছেন? থাকলে নাস্তা করছেন? হ্যাঁ, নাস্তা করেন নাই? ওই যে ওই টেবিলে বসেন, ওই যে ওই টেবিলে বসেন, আমাদের সাথে বসেন, ওই যে ওইখানে। না না না, কোনো সমস্যা নাই।
ওই যে পাশে বসেন, ওই যে দেখেন একটা ব্যাগ রাখা, যান বসেন, কোনো সমস্যা নাই কাকি, নাস্তা করেন আমাদের সাথে, যান ওই কোণে বসেন, ওই যে। মনে হয় খাবার থেকে পার্সেলি নেবেন হ্যাঁ, খাবেন নাকি পার্সেল নিয়ে যাবেন? নিয়ে যাবেন। কি আপনি নিয়ে যেতে চাচ্ছেন না খাই যান? আপনি তো বাজারে থাকবেন অনেকক্ষণ মনে হয়, বাড়ি যাবেন, পার্সেল দেওয়া যাবে? এই ভাই তো সিটি হাটে তো আমার সাথে দেখা হয়েছিল, এই যে আমি যখন সিটি হাটে গেছিলাম তখন সিটি হাটে এই ভাই ছিল, রিপন ভাই ছিলাম। আর একটা ভাই বলা যাচ্ছে না কারণ এ তো রিপন ভাই ভাগিনা। কাকি রে, একটা গরুর মাংস আর ভাত নিবেন না খিচুড়ি? ভাত, গরুর মাংস আর ভাত দিয়ে একটা পার্সেল দিয়ে দেন, আমি টাকা দিচ্ছি, নিয়ে যান কাকি, তাহলে নিয়ে বাড়ি যান। So, আমাদের খাবার দাবার উঠে আসতেছে। তো এটা হচ্ছে এখন বাটিতে দেয়, বাট আগে কিন্তু এরকম ডিরেক্ট কড়াই থেকে স্টিলের এই প্লেটে আসতো এবং এই প্লেটে এইভাবে দেয়া হইতো। এই ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক প্লেট নামলো, আর এক প্লেট। কাকিরে ওই যে 180 টাকার যে মাংসটা দেন না, চাচির 180 টাকার মাংসটা দিয়ে দেন। রেডি, একটা নল্লি হলে জমে যাইতো। ঠিক আছে, আমার হাতে কিন্তু এখন রিপন ভাই সেই বিখ্যাত বলতে হবে, কারণ এখানে প্রচুর লোক আসে এবং বাইরে থেকে নাম শুনে মানুষ এখানে খেতে আসে। কালাভুনা আমাদেরকে কয় টাকার প্যাকেজ দিয়েছে আমি জানি না, মাংস পেয়েছি 1 2 3 4 5 পিস, 5 পিস মাংস মনে হয় ওই যে 130 টাকার প্যাকেজ, সেটাই নাকি আমি শিওর না, এই প্যাকেজের দাম কত আমি একটু পরে জানাচ্ছি। তো আমি খিচুড়ি দিয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু ভাই সাজেস্ট করলো যে খিচুড়ি তো ভাই আলাদা ফ্লেভার আছে, তো আপনি কালাভুনার স্বাদটা অত ভালো বুঝতে পারবেন না, কথাটা লজিক্যাল। তো যার কারণে আমি পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে ভাতেই চলে আসছি। চলেন দেরি না করে শুরু করুন। মাংসটা আগে এই দেখেন, এটার হচ্ছে ঝোল তো অত বেশি নাই, যে মাংসের গায়ে যে ঝোলটা লাগা থাকে ওটা দিয়ে আপনাকে ভাতটা মাখাইতে হবে। ইন দ্য মিন টাইম আমাদের জন্য চলে এসেছে নল্লি। ভেতরে কি জিনিসপত্র আছে? আছে 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 আছে, গোপনে এই যে ভেতরে আছে। বরিশাল থেকে যে বড় নল্লি খেয়ে আসছি তার কাছে এটা ছোট, কিন্তু আমি খুশি যে পাওয়া গেছে। তো এখানে হচ্ছে আপনার মাংসের গায়ে যে ঝোলটা লাগানো থাকে ওইটাই, কিন্তু এক্সট্রা অনেক বেশি ঝোল থাকে না, এবং ওই ঝোল দিয়ে আপনাকে মাখাইতে হবে। এবার বেশ একদম ভাজা ভাজা করে যে কালাভুনাটা হয়, রংটাও খুব গাঢ়, এই দেখেন কালো হয়ে গেছে, তো ওই ঝোল দিয়ে মাখানো হয়েছে। বেশি দেরি করা যাবে না, চলেন বিসমিল্লাহ করি। সকালবেলার নাস্তায় রিপন ভাইয়ের স্পেশাল গরুর কালাভুনা দিয়ে ভাত, বিসমিল্লাহ। এটা হানিফ ফয়সাল দুটার থেকে বেটার। মাংসটা কেমন দিয়ে দেখি। দেখেন, কেউ অফেন্সিভ হবেন না। আমার মতে আমি এর আগে রিপন কালাভুনা খেয়েছিলাম সিটি হাট থেকে, তো সিটি হাটের খাবারটা আমার কাছে সে ভালো লাগে না, আমি এর আগে ভিডিওতে বলেছি। কিন্তু আজকে নওহাটা এখানে খেয়ে আমি একদম ব্যক্তিগতভাবে এটা ফিল করতেছি। আমি আনিফ ভাইয়ের দোকানে খেয়েছি, ফয়সাল ভাইয়ের দোকানেও খেয়েছি। এই ভাজা মাংস বলেন বা কালাভুনা বলেন, যাই বলেন, ওভারঅল এইটা ওনাদের থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে, বাট ব্যক্তিগতভাবে আমার প্রচণ্ড ভালো লাগছে ওই দুই দোকানের থেকে। এটার স্বাদ জেনুইনলি আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো। ইভেন শুধু ঝোলের কথা বলছি না, মাংসের টেক্সচারও যেমন ওই দোকানে একটু শক্ত দিতে থাকে, মানে হালকা একটু শক্ত শক্ত মনে হয়, এটা বেশ নরম, হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। এটার স্বাদ বেটার আমার কাছে, এতে কোনো সন্দেহ নাই। কলিজা একটা কামড় দেওয়া যায়। আহা, কলিজাটা ভাই দুর্দান্ত স্বাদ। আমার সামনে বসাকে শামীম ভাই, আরে এই জন্য তো উনি সবকিছু মিক্স করে খায়, মজা।
পেঁয়াজ, শসা, মরিচ সবকিছু একসাথে মিক্সচার দারুণ একটা ফ্লেভার দিল। এবার আমাদেরকে যে নলিটা দিয়েছে এটা একেবারে ছোট সাইজ না, তো চলেন মোমেন্ট অফ ট্রুথ দেখা যাক ভেতরে কি পরিমাণ কি আছে। এই বের হচ্ছে, এই পড়লো একটু, বাহ, আর অল্প আছে, খুব বেশি যে আছে তা না, গায়ে যেন না পড়ে আমার। এই হ্যাঁ, আর নাই, তবে অনেক বেশি পড়েছে তা না, তারপরেও একেবারে যে কিছুই ছিল না তেমনও না, কিছু একটা তো পাওয়া গেছে ভাই, ওই হিসাবে খুশি। যেহেতু এই পরিমাণ বের হয়েছে, চলেন একটু, কেন নয়, এই কালাভুনার ঝোল দিয়ে ভাত মাখায়ে তার সাথে একটু বোন ম্যারো দিয়ে খাওয়া যায়, কেমন হয় ব্যাপারটা? খারাপ হবে না। এই যে বোন ম্যারো একটু নিলাম ভাতের ওপরে। ভাই আমি সবসময় বলি না বোন ম্যারো সুপ্রিমেসি, বোন ম্যারো যে কোনো জিনিসের সাথে মিক্স করে খাইলে অনেক মজা লাগে, অসাধারণ খেতে এটা। একে তো না ঝোলের স্বাদ ভালো, এর উপর আবার একটু বোন ম্যারো অ্যাড হয়েছে, সোনায় সোহাগা যেটাকে বলে আর কি খাবারের দিক থেকে, দারুণ। কলিজাটা অনেক মজা। সকালবেলায় এমন তৃপ্তি নিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে প্রতি নাস্তায় ভাত খাওয়া খুব একটা খারাপ ব্যাপার মনে হবে না আমার কাছে, এটা খেতে এত দারুণ। এটা আসলে নানা মতামত আছে, ঢাকা থেকে যারা খেতে আসেন তারা অনেক সময় খাবারটা এতটা আকর্ষণীয় পান না যে এই খাবারের জন্য ঢাকা থেকে আসতে হবে। দেখেন আমি কোনো খাবারের জন্যই বলি না যে আপনি ঢাকার বাইরে অনেক দূরে একটা খাবার খেতে যান, খাবারে যত সুস্বাদুই হোক আপনার হয়তো ওই স্বাদের সাথে কোনো না কোনো স্বাদ মিল পাবেন এবং ওর আশেপাশে কিছু না কিছু আপনি খেয়েছেন, কিন্তু যারা খেতে পছন্দ করে তারা তো খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাতে সে খাবার ভালো হোক বা না হোক তাদের কথা আলাদা, কিন্তু যারা ওই লেভেলের ভোজন রসিক না তাদেরকে বলবো যে এত দূর এসে শুধু এটা খাবার, এই খাবারটা ট্রাই করবেন, এটা আপনার জন্য খুব একটা যুক্তিযুক্ত হবে না আসলে। কালাভুনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার কাছে মাংস আর মশলার ভারসাম্য। শুধু গাঢ় রং হলেই তো কালাভুনা হয়ে যায় না, মাংসের সঙ্গে মশলাটা কতটা মিশেছে, কষানোর ফলে স্বাদটা কতটা গভীর হয়েছে, সেটাই কিন্তু আসল। আর এখানে খেতে খেতে মনে হয়েছে এই খাবারটা মানুষ কেন বারবার খেতে আসে, তার মোটামুটি একটা উত্তর কিন্তু আমি পাচ্ছি। তবে একটা জিনিস খেয়াল করবেন, কোনো বিখ্যাত খাবারের স্বাদ শুধু তার রেসিপিতে থাকে না, জায়গাটাও কিন্তু সেই স্বাদের একটা অংশ। এই কালাভুনা হয়তো আপনি একটা আধুনিক রেস্টুরেন্টে বসে খেলে এরকম স্বাদ পেতেন না, কিন্তু নহাটার বাজারে বসে সামনে মানুষের আনাগোনা দেখে, পাশেই রান্না হতে দেখে খাওয়ার যে অভিজ্ঞতা, এটা কিন্তু অন্যরকম। এটাই স্থানীয় খাবারের সৌন্দর্য। আপনি শুধু খাবারের স্বাদটা পাবেন তা না, আপনি একটা জায়গাকে অনুভব করবেন, সেখানকার মানুষের সঙ্গে পরিচিত হবেন, তাদের জীবনযাত্রা একটা ছোট অংশ নিজের চোখে দেখবেন। আর সেই কারণেই আমার কাছে খাবারের জন্য ভ্রমণ এতটা আনন্দের। এই একটা প্লেট খাবার অনেক সময় একটা এলাকার গল্প বলার একটা দরজা খুলে দেয়। একটু লেবু নেওয়া যাক না খাবার শেষের দিকে, এটা স্বাদ ভালো, এটাতে লেবু না নিলেও চলতো, জাস্ট ট্রাই করার জন্য। আরে লেবু তো দারুণ ঘ্রাণ, কি লেবু এটা? ও বরিশালে গিয়ে ছোটো ছোটো লেবু খেয়েছিলাম, কাইন্ড অফ ওইটার মতো ঘ্রাণ। দেশি ছোটো লেবু তো মনে হচ্ছে না, কাগজি লেবু হয়তো, সুন্দর ঘ্রাণ তো, লেবুটা দিয়ে ভালো লাগলো। আমি লেবুটা দিয়ে আরেকটু খাবো, লেবুর ঘ্রাণটা আমার কাছে বেশ ভালো লাগছে। ও তিল্লি পাইছে একটা, ওই যে তিল্লি, আমার কাছে কলিজা ভালো লাগে, বাট কলিজা থেকেও তিল্লি বেশি মজা, যারা খান তারা বুঝবেন। ভাইয়া ওনারা কি খেতে আসছে? হ্যাঁ, এটা আমাদের হোটেল থেকে দিয়েছে। তাই মানে এই যে দুজন যে মুরব্বি খাচ্ছে এটা হোটেল থেকে ফ্রি খাওয়াই দিচ্ছে, বাহ ভালো তো ব্যাপারটা। আমার সামনে দেখেন এই যে ওই যে দুজন মুরব্বি লোক খাবার খাচ্ছে, ওনারা হয়তো এখানে সাহায্য টাহায্য তুলেন, আমি ভাবতেছিলাম যে ওনাদেরকে আমি খাওয়াই দিব, কিন্তু এটা হচ্ছে হোটেলের থেকে ওনাদেরকে খাওয়াই দিচ্ছে। আমি খুব ভালো লাগবে না, এরকম দু একজনকে যদি খাওয়ায় প্রতিদিন তাদের জন্য তো কত ভালো। আমরা প্রায় একটা রেস্টুরেন্ট বিচার করি কয়েকটা বিষয় দিয়ে, খাবারের স্বাদ কেমন, দাম কত, পরিমাণ কেমন, সার্ভিস কেমন।
এসব অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, আমিও খাবার খেতে এসে এগুলো অবশ্যই দেখি। কিন্তু কোনো কোনো জায়গায় এর বাইরে আরও একটা বিষয় চোখে পড়ে আমার, সেখানকার মানুষগুলো কেমন। ব্যবসা সবাই লাভের জন্যই করেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু সেই ব্যবসার জায়গা থেকে যদি প্রতিদিন দু একজন ক্ষুধার্ত মানুষের পেট ভরে খেতে পারে, তাহলে সেই দোকান শুধু খাবার বিক্রির জায়গা আর থাকে না, সেটা একটা ছোট্ট মানবিক আশ্রয় হয়ে ওঠে। হয়তো রিপন ভাইয়ের কাছে এটা খুব সাধারণ একটা ব্যাপার, হয়তো নিয়মিতই করেন, কিন্তু বাইরে থেকে আসা একজন মানুষ হিসেবে আমার চোখে দৃশ্যটা অসাধারণ লেগেছে। কারণ আমরা এমন একটা সময় বাস করছি যখন মানুষের ভালো কাজের গল্পগুলোও বলা দরকার। আমি কখনো বলি না যে আমার ভালো লাগছে আপনার ওই দোকানে গিয়ে খান, বাট আমি বলবো ভাই আসেন, ভালো না লাগলে আমাকে একটা গালি দিন, অ্যাকসেপ্টেবল, বাট যারা এই ধরনের কাজ করে তাদেরকে সাপোর্ট করার জন্য হলে তাদের এখানে একবেলা খাওয়া উচিত, সমুচিত, খারাপ হবে না আমার কাছে মনে হয়। আজকের খাবার আমার ভালো লেগেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নহাটার কালাভুনার যে সুনাম রয়েছে, রিপন ভাইয়ের কালাভুনা আমার কাছে সেই সুনামের সঙ্গে বেশ মানানসই মনে হয়েছে। কিন্তু ধরুন কয়েক মাস পরে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে নহাটার রিপনের কালাভুনার কথা মনে আছে, আমি হয়তো প্রথমে কালাভুনার স্বাদটার কথা মনেও করতে পারবো না। আমার আগে মনে পড়বে ওই মানুষগুলোর কথা যাদের দোকানে বসে পেট ভরে খাওয়ানো হয়েছিল। এটাই সম্ভবত একটা ব্যবসার সবচেয়ে বড় অর্জন। আপনার রান্নার স্বাদ মানুষ কিছুদিন মনে রাখবে, কিন্তু আপনার ব্যবহারের স্বাদ মানুষ অনেক বেশি দিন ধরে মনে রাখবে। রিপন ভাই, এটা জেনুইন কথা বলি, খাবার টাবার পরে বলতেছি, কিন্তু আপনার দোকানে যে দুইজন দেখলাম অসহায়, ওই যে আমাদের চাচিদের খাওয়াইলেন, তো আমার জিনিসটা খুব ভালো লাগছে আসলে খাওয়াই আমরা যখন ফাঁকা থাকে তখন। যে আপনার সামর্থ্যে আপনি দু একজন, চারজন, পাঁচজন যা আছে খাওয়াচ্ছেন, এটা খুব ভালো লাগছে। এমন কোনো হাট নাই যে 40-50 জন খায় না সকাল বিকাল। 40-50 জন খাওয়ানো যায়, যাক আলহামদুলিল্লাহ। আপনাদের 10-12 জন পার হয়ে গেছে। আমি আমার লাইফে কোনোদিনও ভিডিওতে বলি নাই যে এই দোকানে গিয়ে খান, আমি প্রথমবার বলছি যে না, রিপন ভাইয়ের দোকানে এসে খান এবং খাওয়া উচিত। তাই দেখেন, বলতে বলতে আমার সামনেই আরেকজন, তাকেও কিন্তু ওনারা খাওয়াই দিচ্ছে। এই জিনিসটা আমার একদম মন ছুঁয়ে গেছে। এই যে রিপন ভাই মাংস দিয়ে ঝোল দিয়ে দিল। আচ্ছা, আমরা কয় টাকার প্যাকেজ খেয়েছি এটাই তো বলতে পারি নাই। আমরা কয় টাকার প্যাকেজ খেলাম? 180 মনে হয়। আমার বাড়ি থেকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর ওই যে চাচির বিলটা নিছেন? হ্যাঁ, টোটাল টোটাল নিয়ে নিছি। টোটাল আমাদের কত আসছিল তাহলে? 760। 760। তো আমরা দুইজন খেয়েছি আর একজন চাচি আমাদের কাছ থেকে তাদেরকে পার্সেল দিয়েছি, তো আমাদের 760 টাকা বিল আসছে 3 জনের থেকে। 3 জনের আর কি। আর আমরা খেয়েছি 180 টাকায় যে মাংস দেয় ওই পরিমাণ মাংস, আর এখানে পার প্লেট ভাত বিক্রি হয় 20 টাকা করে। মোস্তফা ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন, সালামু আলাইকুম। এটার মাংসের যে সফটনেস এবং যত দীর্ঘ সময় ধরে রান্না হয়েছে না ভাই, মানে না একটু লবণ কম হয়েছে, না একটু লবণ বেশি হয়েছে, না একটু পোড়া কম হয়েছে, না একটু পোড়া বেশি হয়েছে, পারফেকশন। মানে কালাভুনার খাওয়ার যে একটা মজা, এটা বাস আমার এটা বেটার লাগছে। আমার কাছে এটা বেটার লাগছে। আর নহাটায় রিপন বেটার লাগছে। হ্যাঁ, এবং ওই অন্যান্য জায়গায় মাংস সবসময় কামড়ায় ছিটতে হয়, এখানে হাত দিয়ে ছেড়ে গেছে। এখানে আমি সব, মানে আমি তো ইউজুয়ালি সলিড পিস খাই না, এখানে সলিড পিস দিছে, তাও খুব মোলায়েম, মানে ভাতের সাথে মাইকে খাওয়া গেছে। ওটা বেশ। সিটি হারেরটা কিন্তু আমি খাইছি, আমার ভালো লাগে না, আবারও বলতেছি, এই সেম রিপন ভাইয়ের দোকানই, বাট ওইটা বাবুর্চি আলাদা, বাট এইখানে কিন্তু বেশ মজা। যাই হোক, আপনারা ভালো থাকবেন, অন্য রাজশাহীর আরও ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।